কলকাতার বুক চিরে মূল গঙ্গা থেকে এক স্রোতধারা বয়ে গেছে। এই আদিগঙ্গা তীরেই অবস্থিত পবিত্র কালীঘাট। নমস্কার বন্ধুরা, এখন আমি রয়েছি কালীঘাট মন্দিরের পাশে অবস্থিত আদি গঙ্গায়। আজকে আমি আপনাদের আমার ভিডিওর মধ্যে দিয়ে দেখাতে চলেছি এই আদি গঙ্গার বিষয়। এই আদি গঙ্গা যে কতটা পুরনো ও কতটা প্রাচীন যুগ দিয়ে এই আদি গঙ্গাটা রয়েছে সেই বিষয়ে তোমাদের জানাবো। আমার পেছনে তোমরা একটা জলাশয় দেখতে পাচ্ছ। এই জলাশয় দেখে তোমাদের কি মনে আসতে পারে? এটা খাল? এটা কোনো খাল কিংবা জলাশয় নয়, এটা আমাদের আদি গঙ্গা। আদি গঙ্গায় অনেকে যাতায়াত করতো। ব্রিটিশরা কিংবা যারা বড় বড় বণিকরা ছিলেন, ব্যবসা বাণিজ্য করতে আসতেন কলকাতায়, তারা এই নৌকো কিংবা জাহাজে করে এই আদি গঙ্গার মধ্যে দিয়ে এখানে কালীঘাটের মন্দিরে পুজো দিতে আসতো। দূরে তোমরা দেখতে পাচ্ছ এটা কালীঘাট মন্দিরের, এটা আদিগঙ্গার ঘাট। আর ঘাটের পাশে একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজের এখানে জালি করা রয়েছে। জালিতে দেখতে পাচ্ছ তোমরা, জালির ভেতরে নোংরা ভর্তি হয়ে রয়েছে। দেখো এখানে যে ব্রিজটা রয়েছে, ব্রিজের চারিপাশে নোংরা থুতু কিংবা ব্রিজের চারিপাশে প্লাস্টিকে ভর্তি। আমার পেছনে তোমরা যে মন্দির দেখতে পাচ্ছ এটা কালীঘাট মন্দির। এটা কলকাতার সবচেয়ে প্রাচীনতম মন্দির নামেও পরিচিত। এটা হলো মন্দির, আর এই মন্দিরের ঠিক সামনে একটা রাস্তা চলে গেছে। এই দিকটা সোজা গেলে আদি গঙ্গা পড়বে। এখান থেকে লাইন দিয়ে সব দোকান রয়েছে, এখান থেকে তোমরা পুজোর সামগ্রী কিনে নিয়ে তারা পুজো দিতে পারো মন্দিরে গিয়ে। তার ঠিক সামনে এই যে ঘাট তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আদি গঙ্গার ঘাট। তোমরা সবাই এখানে কি করছো? কটা কাঁকড়া ধরেছে? একটা ধরবো আমরা। 5 টাকা আমরা পেয়েছি। 5 টাকা কি পেয়েছে? এ সাবাস। আর তোমরা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুম্বক নিয়ে আদিগঙ্গা থেকে এভাবেই এরা টাকা কালেকশন করে। মাঝে মধ্যে এরা আদিগঙ্গা থেকে সোনা রূপা কিংবা খুচরো পয়সাও পেয়ে থাকে। এটা 3 টাকা হলো, তাই তো? আর আগে 1 টাকা। এখানে যে দাদা চুম্বক ফেলছে এই যে গঙ্গাতে, আর চুম্বক ফেলে দাদা এই যে এতগুলো টাকা এক্ষুনি পেয়েছে। এই যে এতগুলো টাকা। যখন কলকাতা শহর গড়ে ওঠেনি তখন কিন্তু এই গঙ্গা ছিল। এই গঙ্গা থেকে বণিক কিংবা হাজার হাজার শরণার্থী এখানে নৌকো কিংবা জাহাজে করে এসে কালীঘাট মায়ের মন্দিরে আসতো, এসে পুজো দিত। আজ এই ঐতিহ্যবাহী পুরানো গঙ্গা কেন এত নোংরা, কেন এত অপরিচ্ছন্ন? এই গঙ্গা ইতিহাসের পাতায় সাক্ষী হিসেবে রয়েছে। নদীপথে নৌকোর সাহায্যে এসে এখানে পুজো দিত সবাই। সেই আদি গঙ্গা আজ একটা হয়ে গেছে ছোট্ট নালা, যেটা আবর্জনা নোংরা, এটা খাল হিসেবে পরিচিত এখন। এর কারণ হলো এখানকার শহরবাসী ও মানুষজন, যার কারণেই আজ এই গঙ্গা এত দূষিত হয়ে গেছে। 1770 দশকে ব্রিটিশরা এই নদীকে খননযোগ্য করে ব্যবহার করার উপযোগী করে তোলে। তারপরে কর্নেল উইলিয়াম টলি তার উদ্যোগে এই নদী কিংবা এই আদিগঙ্গা খনন করে তার নাম দেওয়া হয় টলির খাল, যা আজও সেই নাম ইতিহাসে খ্যাত হয়ে রয়েছে। এই নদী এখন নোংরা, আবর্জনা, প্লাস্টিক আর অবৈধ নির্মাণ চারিপাশে গড়ে উঠেছে। আর আস্তে আস্তে পলি জমে এই নদী এখন প্রায় বুজে গেছে। দেখুন, আদিগঙ্গা মানে হচ্ছে, আদি মানে হচ্ছে পুরনো। আদি কথাটার অর্থই হচ্ছে পুরনো। তা আদিগঙ্গা মানে এটা সব পুরনো গঙ্গা, মানে আমাদের যে গঙ্গার কানেক্টেড তার সাথে এই গঙ্গার কানেক্টেড ছিল। তো পলি পড়তে পড়তে মানে 100 বছর আগেকার ঘটনা। এই গঙ্গার আগে মেন উৎস ছিল মায়ের মন্দিরের, যে নাট মন্দিরের সিঁড়ি, ওখান থেকে যেরকম দক্ষিণেশ্বরে আছে সেরকমই ছিল। এবার পলি পড়তে পড়তে বসতি বাড়তে বাড়তে এখন এই অবস্থা হয়েছে গঙ্গা। গঙ্গা মানে শুদ্ধ। মানুষ এখানে মাথায় জল ছিটিয়ে মন্দিরে যে পুজো দিতে বা কোনো শুদ্ধ কাজে সবকিছু গঙ্গার জলই লাগে। তা সুতরাং সবাই চাইবে এটা শুদ্ধ রাখার জন্য, সবাই আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু আলটিমেট কিছু করার নেই। গঙ্গায় জলের সিস্টেমটা এমন হয়েছে, ড্রেনেজ লাইনটা এর সাথে কানেক্টেড হয়েছে। সরকার হয়তো ডিক্লেয়ার করলো গঙ্গায় কেউ প্লাস্টিক ফেলবে না, কিন্তু সেই দায়িত্বটা নিতে হবে নাগরিককে, যে হ্যাঁ ডিক্লেয়ার হয়েছে যখন, আমার গঙ্গা পরিষ্কার রাখার জন্য গঙ্গা কি ময়লা আবর্জনা ফেলা যাবে না। সেই দিকে পাবলিককে অ্যালার্ট থাকতে হবে এবং সরকারকে অ্যালার্ট থাকতে হবে আমার গঙ্গা কী করে ডেভেলপ করা যাবে। এই দুটো বোথ সাইড কাজ মিলিয়ে গঙ্গাকে পরিষ্কার এবং সুন্দর রাখা যাবে।
দুঃখের বিষয় এটাই যে এই গঙ্গা আজ গঙ্গা নেই। পুরো কলকাতার নোংরা বহন করে এই গঙ্গা। প্লাস্টিক আবর্জনা নোংরা এই গঙ্গা দিয়েই প্রবাহিত হয়। এখানে লেখা রয়েছে, ডাস্টবিনে ময়লা ফেলো, নদীর জলে নয়, আমরা সবাই বাঁচবো তাতে, এমন যেন হয়। সরকার থেকে সব রকমভাবে চেষ্টা করে নিয়ম মেনে চলা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শহরটাকে। আর কারো মেসেজও রয়েছে, এখানে আশেপাশে মেসেজও দেওয়া রয়েছে বা বলাও রয়েছে, তবু এই দায়িত্ব বা এই দায় কিন্তু শহরবাসীর। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। আর আদিগঙ্গার পুরো হিস্ট্রি তোমরা কিন্তু যাদের ভালো লেগেছে বা তোমরা কি চাও আদিগঙ্গাকে কেমন রূপে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর মধ্যে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের পরবর্তী আরেকটি নতুন ব্লগে।